ওগো মাতা ওগো খালা, ওগো মাতা ওগো খালা, ওগো আমারি বোন, এই পুরুষের কাছে নারী অমূল্য রতন। আলহামদুলিল্লাহ বললে কি অসুবিধা আছে? একটু মহব্বত দিয়ে বলুন, একটু আস্তে করে বলুন, আর একটু আস্তে। ওগো মাতা ওগো খালা, ওগো আমারি বোন, এই পুরুষের কাছে নারী অমূল্য রতন। নারী দেখবেন এ দুনিয়াতে যত ধন, এ দুনিয়াতে যত টাকা, এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে, তার চাইতো মূল্যবান এ নারী তারি কাছে। কিন্তু সেই নারীটা খালি নারী হলেই হবে না, এর মধ্যে কিন্তু আবার কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই। ইহকাল পরকাল হবে সুখময়। তবে নেক নারী আবার কারে কয়? নারী তো সবাই, তো আবার নেক নারী কোনটা? আমার কবিতার পরের লাইনে বলছেন, ওগো মাতা ওগো খালা, ওগো আমারি বোন, তোমাদেরই আরো কথা শুনেন দিয়া মন। যে নারী পাঞ্জি গানা, যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এই স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তাহার জন্য আল্লাহ তাআলা, কার জন্য? কার জন্য? কাহার জন্য? বলে টাকার জন্য। কাহার জন্য? ওই নারীর জন্য। কোন নারীর জন্য? সলেহা নেক নারী, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। আরে দেখবে সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে ইকরাম, সম্মানিত অতিথিবৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, শুকরিয়া ওই মহান স্রষ্টার। আচ্ছা, কমিটির তরফ থেকে আমি অনুরোধ করছি যে জেনারেটরটা চালু হয়ে গেলে আর বন্ধ করা যাবে না। হ্যালো, তো ভাই আমরা কিছু পয়সা খরচ করেছি,
কিছু কথা শোনার জন্য, সেহেতু এই কথার মধ্যে যদি ডিস্টার্ব এসে যায় এটা অন্য একটা সমস্যা হয়ে যায়। সেহেতু আমি কমিটির তরফ থেকে বা কমিটিকে আমি অনুরোধ করব যে আমি এখানে যতক্ষণ মানুষ ধৈর্য রাখবেন, আমি যতক্ষণ কথা বলবো জেনারেটর আর বন্ধ করবেন না। কেন লাইন আসবে তখন আবার বন্ধ করা হবে, আবার লাইন পালিয়ে যে আবার চালু করা হবে। এই কথার মধ্যে ডিস্টার্ব হলে কিন্তু মানে কথার রুট হারিয়ে যায়। একটা মোডের মধ্যে যদি অন্য কোনো মোড এসে যায়, ওই জায়গাটাতে পৌঁছাতে আবার একটু সময় নিয়ে নেয়। এই জন্য আমি বলবো যে কয়েকবার লাইন পালাপালি করলো, আমার আশা থেকে নিয়ে দেখলাম কয়েকবার মাইক বন্ধ হলো। ভাইজান, আমি কমিটিকে অনুরোধ করব এবং কমিটির তরফ থেকে অপারেটর ভাইদের অনুরোধ করব যে আজ জেনারেটর বন্ধ করবে না। প্রয়োজন পড়লে জেনারেটরের পিক আপটা আর একটু বাড়িয়ে দেওয়া হোক, যেন ভোল্টেজটা আর একটু ভালো হয়। তো ভাইরা আমার, তবে শুকরিয়া ওই মহান স্রষ্টার, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা এক মহামারী, বিপদের পর বিপদ, লকডাউনের পর লকডাউন, আমরা এমনই এক সমস্যার মধ্য দিয়ে এই পর্যন্ত সুস্থ রয়েছি এবং সুস্থ অবস্থায় এই দ্বীনি মজলিসে উপস্থিত হয়ে আল্লাহ ও তার রসুলের দ্বীনের কথা শুনতেছি। তাই একবার মোহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহরই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, আমার নবী, বিশ্ব জগতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বিগত 2019 সালে আপনাদের এই জায়গাটায় আমার আগমন হয়েছিল। শুধু তাই নয়, হতো আমি দক্ষিণ দিনাজপুরের প্রায় জায়গায় বলি যে আমি আমার নিজের জন্মগত, আমার জন্মস্থান হলো মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত শ্রীপুর গ্রামে আমার জন্ম। কিন্তু বক্তব্যের জন্মটা আমার মায়ের গর্ভে থেকে আসার পরে আমি কোনোদিন মাইকে স্টেজে বক্তব্য দিইনি। প্রথম বক্তব্য দিয়েছিলাম, বয়সটা ছিল প্রায় 23.5 বছর। আমার জীবনের প্রথম বক্তব্য দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার নানাহার পাড়ার যাদবপুর মাদ্রাসায় 2008 সালের 18 ফেব্রুয়ারি। সেহেতু আমার জন্মস্থান হলো মালদা ডিস্ট্রিক্টের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর থানা, আর আমার বক্তব্যের জন্ম হলো দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার নানাহার পাড়া কানাহার পাড়ার যাদবপুর মাদ্রাসায় আমার জীবনের প্রথম স্টেজ। ওই যে যাদবপুরওয়ালা আমাকে স্টেজে চাপালো, আজ পর্যন্ত স্টেজে চেপে আছি। কতদিন চেপে থাকবো জানি না, ওয়াল্লাহ আমার আল্লাহ তাহা ভালো জানেন। সেহেতু ভাইজান, এই কথা দক্ষিণ দিনাজপুরের মাটিতে আসলেই আমাকে কথাটা বলতে হয়, কথাটা যেন বলাটা আমার পক্ষে ফরজ হয়ে যায়। আজকে হতো দক্ষিণ দিনাজপুরের মানুষ আমাকে নিয়ে আসতে কষ্ট পাচ্ছে বা অসুবিধা হচ্ছে, কেন? মালের রেটটা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে।
কেন 2008 থেকে 2013 সাল পর্যন্ত দক্ষিণ দিনাজপুরের মানুষ আমাকে মহব্বতের হাতে যাহা তুলে দিয়েছেন তাহাই গ্রহণ করা হয়েছে। কিন্তু 2014 সালে নরেন্দ্র মোদী আসার পর যখন তেলের দাম বাড়তে লাগলো, তখন মালের রেট অটোমেটিক বাড়তে থাকলো। এখন বর্তমান তেলের রেট 95 টাকা 1 লিটার। যাই বা হোক, আমি সেই সব কথা বলতে চাই না। আমাকে যেই ভাই মোহ মহব্বত কষ্ট করে কাঁধে করে তুলে নিয়ে আসলেন, কানে কানে বললেন যে কি মা বোনদেরকে কেন্দ্র করে বক্তব্যটা একটু বেশি দিবেন। আমি এটাই মনে করি যে আমাকে আদর করে, আমাকে যত্ন করে। আমি একজন অসহায় মানুষ, আমি এক অন্যের সাহায্য ছাড়া চলতে পারি না। কেউ যখন আমার সাহায্য করে আমার মহব্বতটা তার উপরে বেড়ে যায়। এখন ভাই আমারে কাঁধে নিয়ে আসলো, আর সেই ভাই আমারে কানে কানে বলে মা বোনদেরকে সামনে রেখে আলোচনা করবেন, নারীদেরকেই কেন্দ্র করে আলোচনা করবেন। যাই বা হোক, আমি ওনারও কথাটা মাইন্ডে রেখে পবিত্র আল কোরআনের একটা সূরা থেকে একটি ছোট্ট আয়াত পাঠ করেছি। আর আমি নিজে থেকে কিছু বক্তব্য আপনারাকে শোনাবো বলে সূরা আল বাকারার প্রথম দিকে একটা আয়াত পাঠ করে রেখেছি। এই আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। আল্লাহ আমাকে বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করেন, একবার বলি আমিন। তবে ভাইজান, বক্তব্য দেওয়ার আগে আপনারাকে মাত্র 1.5 মিনিট ডিস্টার্ব দিব। বলবেন 1.5 মিনিটে আবার হবে কি? ভাইজান, আপনারা আমার ব্যাপারে প্রায় বাংলার মানুষের জানা হয়ে গেছে, মন্ত্রী থেকে নিয়ে সাধারণ এমএলএ পর্যন্ত আমার ব্যাপারে প্রায় ব্যক্তির জানা যে মনিরুদ্দিন হচ্ছে পশ্চিমবঙ্গের অনাথের পিতা, মানে যাদের বাপ নাই তার বাপ। তো আমাদের এতিমখানার পক্ষ থেকে 2টো ইউটিউব চ্যানেল চালানো হয়। এই যে দেখছেন ক্যামেরাগুলো লাগা রয়েছে, এর আগে কি ছিল? আমি আসার পরে স্ট্যান্ডগুলো লাগলো নাকি? তো আমাদের এতিমখানা, আমার অনাথ আশ্রমের পক্ষ থেকে, আমাদের এতিমখানার পক্ষ থেকে 2টো ইউটিউব চ্যানেল চালানো হয়। যারা এতিমদের ভালোবাসেন, যারা এতিমদের মহব্বত করেন, সহিহ আল বুখারীর হাদিস, রাসূল বলছেন যারা এতিমদের সাহায্য করে, যারা এতিমের পাশে দাঁড়ায়, যারা এতিমদের সাহায্য করে, যারা এতিমদের পাশে দাঁড়ায়, যাদের এতিমদের স্নেহ করে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, মাথায় হাত রেখে তাদের সাহায্য করে, ওই এতিমের বাপ আর আমি রাসূল একটা জান্নাতের মধ্যে এমনই পাশাপাশি থাকি। এমনকি আমার রাসূল তার সাহাবীদেরকে 2টি আঙ্গুল ইশারা করে দেখালেন, একটা আঙ্গুল আর আরেকটা আঙ্গুল যেমন পাশাপাশি, ঠিক ওই এতিমের বাপ আর আমি রাসূল একই জান্নাতে এমন পাশাপাশি থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। তবে যারা এতিমদের ভালোবাসেন, আপনাদের প্রত্যেকের পকেটে আশা করি মহিলা থেকে নিয়ে নারী পুরুষ প্রত্যেকের কাছে বর্তমান এই অ্যান্ড্রয়েড মোবাইল, আর প্রত্যেকেই অ্যান্ড্রয়েড মোবাইল। আমার মায়েরা বোনেরা, আপনারা সব সময় মানে যে কি সিরিয়াল দেখছেন, সিরিয়াল না দেখে আমাদের চ্যানেল 2টো দেখুন। বিভিন্ন ওলামা ইকরামদের বক্তব্য শুনতে পাবেন। চ্যানেল 2টি সাবস্ক্রাইব করতে না লাগবে টাকা, চ্যানেল সাবস্ক্রাইব করতে লাগে না ব্যালেন্স, চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো পুলিশ কেস হয় না, চ্যানেল সাবস্ক্রাইব করতে যে মোবাইলের কোনো ক্ষয়ক্ষতি হয় না। শুধু ইউটিউব চ্যানেলে ঢুকবেন বা গুগলে যাবেন, দিয়ে লিখবেন। লিখতে যদি না জানেন একটু রেকর্ডিং করে নেন, যারা লিখতে জানে তাদের কাছে লিখে নেবেন। লিখতে যদি জানেন তবে লিখে নেন, লিখতে না জানলে একটু রেকর্ড করলেন, অন্যের কাছে লিখে নেবেন। একটা চ্যানেল হচ্ছে MMHA TV,
টিভি, আরেকটি চ্যানেলের নাম হলো MSB বাংলা টিভি, MSB বাংলা টিভি, আরেকটি হচ্ছে MHA টিভি। এই চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে রাখলে এই যে আজকে আপনাদের বক্তব্যটা, তো এই জলসাটা তো 1.5 ঘন্টা থেকে অতিরিক্ত 2 ঘন্টা পরে আপনারা চলে যাবেন, আমি তো আর থাকবো না, আমারও গাড়ি রেডি হয়ে আছে, আর ড্রাইভারও বলেছে কালকে একটু অন্য জায়গা যেতে হবে, একটু তাড়াতাড়ি ছাড়বেন। তবে কথা বুঝতে পারছেন, তবে আমিও থাকবো না। কিন্তু এই যে আপনারা চ্যানেল দুটো যদি সাবস্ক্রাইব করে রাখেন, যখনই ইচ্ছা করবেন যে আমাদের গ্রামের জালসাটা একবার দেখে নিই, আপনি চট করে আপনার মোবাইলে লাইভ টাইম পেয়ে যাবেন, অতদিন যতদিন পৃথিবী ধ্বংস না হবে আপনার মোবাইলের ভিতরে এই জলসি আপলোড হয়ে থাকবে। সেহেতু এই বলবেন আপনি এতই বা বিনীত অনুরোধ করে কেন চ্যানেল দুটি সাবস্ক্রাইব করতে বলছেন? ভাইজান, সাবস্ক্রাইব করতে বিনীত অনুরোধ করার মানে হলো যে ইউটিউব কোম্পানি তথা গুগল অ্যাডসেন্স মানে এই চ্যানেলগুলিকে কিছু পয়সা দেয়, আর এই পয়সাটা কিন্তু আমার ছোট্ট ছোট্ট এতিম বাচ্চারা খায়, আমার এতিম ছেলেরা খায়। তবে আপনি একটু মোবাইলে আঙ্গুলটা টাচ করাতে আপনার কাছে নেকি পৌঁছাতে লাগলো, জালসা তো পেলেনি অথচ আপনার নেকিও পৌঁছাতে লাগলো, তার মানে ওই টাকা এতিম ছেলেরা খেতে লাগলো। আর এখানে বুখারীর হাদিস, রাসূল বলছেন ওই এতিমের বাপ আর আমি রাসূল এমন পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবো। তবে সামান্য ওই লাল করে সাবস্ক্রাইব লেখা আছে, ওখানে শুধু একটু আঙ্গুল ঠেকাতে হবে, এটুকাই আপনার খাটনি, বাকি আর কিছু না। সেহেতু আপনারা এই চ্যানেল দুটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আমার শেষ অনুরোধ করে আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বাজান সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, ওই মহান আল্লাহ যিনি তার পবিত্র কোরআনে তিনি তার নিজের ভাষা দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম, আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। ওই আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, বন্ধুরে তার দয়া এবং তার মায়ার কথা আমি মনিরউদ্দিন আমার ক্ষুদ্র জ্ঞানে অল্প শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের মধ্যে যাহা কিছু পড়ে অল্প দেখেছি, বন্ধু আমার আল্লাহর এত দয়া গো, আমার আল্লাহর এত মায়া রে, আমার আল্লাহ দয়া মায়ার কথা বলতে বলতে মাসের পর মাস কেটে যাবে, তবু আমার আল্লাহর দয়ার কথা বলে শেষ করা যাবে না। ভাই গো, ওই মহান স্রষ্টা, তারে স্রষ্টা কেন বলা হয়? তিনি হলেন বিশ্বের সৃষ্টিকর্তা, এই জন্য তাকে বলা হয়েছে স্রষ্টা। ওই মহান স্রষ্টা তার আকাশের উপর থেকে নিয়ে তার জমিনের নিচে পর্যন্ত, তার সৃষ্টি জগৎ থেকে নিয়ে তার সার্বভৌমত্ব পর্যন্ত ওই মহান আল্লাহ যা কিছু জিনিস সৃষ্টি করেছেন সর্বত্র উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল লিন্নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে মহান আল্লাহ এই পৃথিবীর নর এবং নারীদের তৈরি করেছেন। নারায়ে তাকবীর। শুধু তাই নয় বন্ধুরে, আমার আল্লাহ তার বান্দা তার বান্দিদের তৈরি করে ছেড়ে দেন নাই।
কুকুর, ছাগল, বিড়াল, গাধা, ঘোড়া, চতুষ্পুর জন্তু কীট পতঙ্গর মতো তৈরি করে ছেড়ে দেন নাই। তার কত দয়া রে, তার কত মায়া গো ওই মহান আল্লাহ। তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত তিনি আরো যাহা কিছু সৃষ্টি করলেন সমস্ত কিছু এই পৃথিবীর মানুষের নিয়ামত হিসাবে তৈরি করলেন। গাধা তৈরি করা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য, ঘোড়া তৈরি করা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য। ঘোড়ার পিঠে, মানুষের পিঠে ঘোড়া চড়ে না ঘোড়ার পিঠে মানুষ চড়ে? ও চাচার বেটারা বলেন বলেন বলেন। ঘোড়ার পিঠে গাধা চড়ে, মানুষ চড়ে। গাধা মানুষের বোঝ ঢয় না মানুষ গাধার বোঝ ঢয়? মানুষের বোঝ গাধা ঢয়। তবে গাধা বানা হয়েছে মানুষের জন্য, ঘোড়া বানা হয়েছে মানুষের জন্য। পেট্রোল থেকে নিয়ে ডিজেল পর্যন্ত, কেরোসিন থেকে নিয়ে সমুদ্র গ্যাস পর্যন্ত, হীরা থেকে নিয়ে মণি পর্যন্ত, সোনা থেকে নিয়ে চাঁদি পর্যন্ত, অক্সিজেন থেকে নিয়ে সমস্ত কিছু মহান আল্লাহ তার বান্দা তার বান্দীদের জন্য তৈরি করেছেন। আর যাহা কিছু তৈরি করেছেন সমস্তই কিছু তার নিয়ামত হিসাবে তৈরি করেছেন। আর তিনি তার নিয়ামতের ব্যাপারে তিনি তার নিজের ভাষা দিয়ে ওই সূরার মধ্যেই বলছেন। একবার নয়, দুইবার নয়, বারবার করে কয়েকবার বলেন, ফাবিআক্কালা রাব্বিকুমা তুকাযযিবান। রে দক্ষিণ দিনাজপুর কুসুমুন্ডি থানার লোকেরা,